অ্যাগ্রোডক্সের নতুন একটি ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে খামারের ছাগলের ওপর এবং ঘাসের ওপর বিশেষ অফার থাকছে, তো ভিডিওটা ধৈর্য ধরে শুনবেন। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের গুয়াতেমালা ঘাসের কাটিং, যেটা সম্পূর্ণ আপনারা জারার যে কাটিংয়ের মূল্য সেই মূল্যেই পেয়ে যাবেন। এত সস্তায় আশা করি আপনারা কোনো প্রান্তে পাবেন না, ভারতবর্ষের কোনো প্রান্তে এত সস্তায় পাবেন না, বাংলাদেশেও পাবেন না। পুরো জারা ঘাসের মূল্যে আমরা এই ঘাসের কাটিং সরবরাহ করছি এবং স্ল্যাবও থাকছে খুবই সামান্য। যাদের দরকার হবে ফোন করবেন। শুধু ঘাসের ঝাড়গুলো দেখুন, এটা কিন্তু একেবারে যে মক্কা ক্রস বলা হয়, মক্কা ক্রস এই জন্যই বলা হয়, ভুট্টাকে হিন্দিতে মক্কা বলা হয়। পাতা ফুল সম্পূর্ণ কিন্তু ভুট্টা গাছের মতো, কিন্তু ভুট্টা গাছ একবার কেটে ফেললে হয় না, এটা কেটে ফেললে কিন্তু বারবার হয়। তাই ভুট্টা গাছ আপনারা জানেন যে খাওয়ানো কতটা পুষ্টিকর, ঠিক এই ঘাস খাওয়ানোটা কিন্তু ততটাই পুষ্টিকর। খুব ভালো ঝাড় হয়, ভালো ফলন দেয়। হ্যাঁ, জারার থেকে একটু স্লো বৃদ্ধিতে, কিন্তু ফলন বা ঝাড় খুব ভালো, দেখতেই পাচ্ছেন। তো এই গাছের ফুলটাও কিন্তু হয় ভুট্টা গাছের মতো, শুধু একটাই পার্থক্য যে এর ফল হয় না এবং এটা সারা বছর ধরে কেটে খাওয়ানো যায়, কিন্তু ভুট্টা গাছ সারা বছর ধরে কেটে খাওয়ানো যায় না। এই গাছের পুষ্টিগুণ যেটা হচ্ছে ভুট্টা গাছের পুরো ডিটো, একেবারে হুবহু ভুট্টা গাছের মতো এর পুষ্টিগুণ। তো দেখতেই পাচ্ছেন এক একটা ঝাড়, বিশাল বিশাল ঝাড় হয়েছে। তো সম্পূর্ণ কিন্তু আমরা এই অফারটা রাখছি 14 দিনের অফার মূল্যে আপনারা পেয়ে যাবেন, পুরো জারা ঘাসের রেটেই পেয়ে যাবেন। তো বেশি কিন্তু আমাদের কাছে কাটিং নেই, কাটিং পারপাস এই ঘাসটা আমরা রেখেছি, এক কাটা মতো আর আছে, আর তাছাড়া কিন্তু আর নেই। তো দেখুন, এই যে ফুলগুলো দেখাচ্ছি আপনাদের ক্যামেরার সামনে, ফুলগুলো কিন্তু পুরো ভুট্টা গাছের মতো ফুল, এবং ছাগল রিলেটেডও আপনাদের অফার দেব। তো ভালো করে দেখবেন ফুলগুলো, যে এটা মক্কা ক্রস কেন বলা হয়, শুধু এর গাছে ভুট্টাটা হয় না, এটাই হচ্ছে এর পার্থক্য। আর ফুলটা দেখুন, পুরো কিন্তু ভুট্টা গাছের মতো, ভালো করে দেখবেন ফুলটা। তো পুষ্টিগুণ কিন্তু ভুট্টা গাছের মতো, পাতা টাতা সমস্ত কিছু কিন্তু ভুট্টা গাছের মতো, দেখতেই পাচ্ছেন। তো অনেকেই আমরা গ্রামে গঞ্জে ভুট্টা চাষ করে সেই গাছগুলো আমাদের পোষ্যদের খাওয়াই, তো সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। তো কাটিং পারপাস আমাদের এক কাটাই আছে, আর অফারটা থাকছে 14 দিনের। যেহেতু এই ঘাস আমদানি করতে প্রচুর টাকা খরচা হয়, মোটামুটি আমার খরচা উঠে গেছে, তাই আমি এখন এই অফারটা দিতে পারছি আপনাদের। ভালো করে দেখুন, ভুট্টা গাছের মতো ফুল হয়েছে, ভালো করে দেখবেন। আর পাতার চওড়াটাও দেখুন, পুরো ভুট্টা গাছের মতো, আর এই গাছে কোনো হুল নেই। এই গাছে আর একটা বড় গুণ হলো এর কোনো গাছে কোনো হুল পাওয়া যায় না। তো এই দেখুন, এই সব যে মেলগুলো দেখছেন, এই মেলগুলো হচ্ছে আমার সব, এটা হচ্ছে যেমন নাগরি ব্রিড, এইসব ব্রিডের যে ক্রস ব্রিডের বাচ্চা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো সেইগুলো আপনাদের বিশেষ অফারে আমরা দিতে চলেছি। তো দেখুন, এই দেখুন একটা বিটেল, সব কিন্তু হাইলি অ্যাক্টিভ মেল, এবং ফিমেলগুলো দেখেছেন, ফিমেলগুলোও দেখবেন সব হাই লেন্থের ফিমেল। তো স্বাভাবিকভাবেই তার বাচ্চা কিন্তু হাই লেন্থেরই হয়ে থাকে, সেগুলোর আমরা বিশেষ অফার আজকে আপনাদের দেব। তো ভালো করে দেখুন, শাইন টাইন, মানে ছাগল এত অ্যাক্টিভ, নিশ্চয়ই তার সমস্ত যে গুণ, সেই গুণগুলো অবশ্যই ভালো হবে। এবং বিটেল জানেন যে দুধের জন্য একটা প্রসিদ্ধ এবং ওয়েট গেইনের জন্য প্রসিদ্ধ। তো আমাদের কাছে বেশি বাচ্চা নেই, অল্প কিছু মেল বাচ্চা ফিমেল বাচ্চা আছে। তো যাদের দরকার হবে আসবেন, সেই সব বাচ্চাগুলো আমরা কিন্তু খুব অল্প রেটে দিয়ে দিচ্ছি। বাচ্চা বলতে একেবারে ছোট বাচ্চা না, বাচ্চাগুলো যখন 5 মাস বয়স হয়ে যাবে, পুরোপুরি সেলফ ফিডিংয়ে আসবে, তখন বাচ্চা না মাঝারি মানের ছাগল হয়ে যায়, সেগুলো অনলি আপনাদের 5000 রেটে আমরা দিয়ে দেবো। এইসব মেল দিয়ে সব গাভিন করা। এছাড়া যদি কেউ রেডি মেল নিতে চান, সেগুলো আমাদের ফার্মে রয়েছে, যাদের রেডি মেল প্রয়োজন, এবং মাঝারি সাইজের মেলও আছে। যাদের দরকার আসবেন, অল ভ্যাকসিনেটেড কমপ্লিট, সবগুলো ভ্যাকসিন দেওয়া আছে। আর আমরা ফার্মে কয়েক পিস মার্দার ব্রিড বিক্রি করব, সেগুলো আপনাদের দেখাচ্ছি। যদি কেউ কেজিতে নেন, কিছু গাভিন আছে কিছু গাভিন নেই, 4 পিস বিক্রি হবে। এই যে দেখছেন, এটা যেমন হচ্ছে 3 মাসের প্রেগনেন্ট আছে, তো লাইন লেন দেখতে পাচ্ছেন। এই সমস্ত যদি নিতে চান, 350 টাকা কেজিতে পেয়ে যাবেন, 350 টাকা কেজি, পুরো কিন্তু লোডেড, 350 টাকা কেজিতে এই সমস্ত ফিমেল পেয়ে যাবেন। দুধের প্রোডাকশন ভালো। এই যে বাচ্চাগুলো দেখছেন, সব হাই লেন্থের বাচ্চা। এই বাচ্চাগুলো 5 মাসের মাথায় ছাড়বো, 5000 টাকা পিস পড়বে, 5000 টাকা পিস পড়বে। যাদের দরকার হবে আপনারা আমাদের ফোনে কন্ট্যাক্ট করবেন।
আর এইগুলো মোটামুটি দুটো ভ্যাকসিন হয়ে যাবে, একটা পিপিআর আর একটা গোট পক্স হয়ে যাবে 5 মাসের মাথায়। দুটো ভ্যাকসিন কমপ্লিট হবে, বাদ বাকি ভ্যাকসিন আপনাদের দিয়ে নিতে হবে। এই যে একটা ফিমেল দেখছেন, এরকম কিছু ফিমেল আমরা সেল করব, তাই 350 টাকা করে কেজি। আপনাদের যাদের দরকার হবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর ফিমেলগুলোর বাচ্চা দেখেছেন খুব আর্লি স্টেজেই কিন্তু এরা সেলফ ফিডিংয়ে চলে আসে। দুধ খাই 5 মাসের মাথায় পুরোপুরি এরা দুধ ছেড়ে দেবে, তখন এদের কিন্তু বডি ওয়েট অনেকটাই হয়ে যাবে আশা করা যায়। তো 20 থেকে 25 এরকম আশা করা যায় যে বডি ওয়েট হবে। আর আমার এখানে কিন্তু যেহেতু স্টল ফিডিংয়ে, যারা গ্রেজিংয়েও চড়াতে চান কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমার স্টল ফিডিংয়েই চলে, ঘাস আর দানার সংমিশ্রণে কিন্তু আমার ফার্মটা চলে। সেক্ষেত্রে কিন্তু যেটুকু আমি পেরেছি আমার ছাগলের হেলথগুলোকে ঠিকঠাক রাখার মতো চেষ্টা করেছি। আর এই যে সামনে এখন দেখুন একটু গরমের সিজন পড়ে গেছে, এই সময় কিন্তু একটা পক্সের একটা আউটব্রেক ঘটে। বিশেষ করে আমাদের এই নদিয়া এলাকায় প্রত্যেক বছরই এই সময় কিন্তু গোট পক্সের একটা তীব্রতা দেখা যায়। তো আমরা গোট পক্স বছরে 2 বার দিয়ে থাকি। এই যে এই সময় একটা গোট পক্সের ভ্যাকসিন দিয়ে দেবো, বাচ্চাগুলোকেও দিয়ে দেবো। আবার কি হচ্ছে, আবার এই যখন এই গরমকালটা চলে যায়, শীতের আগে আগে যে আসছে সময়টা, সেই সময়টাতেও কিন্তু শরৎকালের সময়ও আমরা গোট পক্স দিয়ে থাকি, বছরে 2 বার দিয়ে থাকি। সেক্ষেত্রে যে পক্সের অ্যাটাকিং যে পাওয়ার বা ফার্মে ছড়িয়ে যাওয়ার ক্ষমতা সেটা অনেকটাই কমে যায়। তো পক্স থেকে কিন্তু আপনারা খুব সাবধান থাকবেন। এটি একটি ভয়াবহ রোগ, ফার্মে ঢুকলে কিন্তু ফার্ম একেবারে উজাড় করে দিয়ে চলে যাবে, ফার্ম পুরো শেষ করে দিয়ে চলে যাবে। তো ফার্মে এখন মোটামুটি দেখতে পাচ্ছেন যে ফিমেলগুলো, এগুলো সবই কিন্তু হাই মিল্কিং ক্যাপাসিটির ফিমেল, এবং তার আশা করা যায় যে আমাদের বড় জাতের মেলগুলো সেগুলো দিয়ে ক্রস করানো হয়েছে, তার দুধের প্রোডাকশন কিন্তু ভালো হয়। এগুলো সব ক্রস জাতের ছাগল। তো সেক্ষেত্রে বাচ্চা বড় হতে কিন্তু কোনো সমস্যা হয় না, চাপও খায় না। তো আমি প্রতিটা ভিডিওতে আপনাদের কিন্তু ফার্মের A to Z আপডেট তুলে ধরি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিমেলে যদি দুধের প্রোডাকশন ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার গ্রোথ হবে না। এই যে যারা দেখতে পাচ্ছেন মোটামুটি ফলন কিন্তু যারা লাগিয়েছেন, আমার এখান থেকে হিউজ কাটিং গেছে, তারা জানেন যে যারার কেমন ফলন হয়। এই যে কাটা হয়ে গেছে, দেখেছেন কত কুশি বেরিয়েছে, সব কটা ঝাড়ে কিন্তু এরকম বেরোচ্ছে জারা ঘাস। তো ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি এখন সব চাষির কাছেই আশা করা যায় যে জারা ঘাস পৌঁছে গেছে। তো এটা হিউজ ফলনদায়ী ঘাস এবং ভালো ফলন দেয়। তো সচরাচর এরকম কিন্তু ঘাসের ফলন আর দেখা যায় না, এই জারা ঘাসের যে পরিমাণ ফলন আমরা দেখেছি, ভালোই ফলন দেয়। আর দেখেই বুঝতে পারছেন যে ঝাড় কেমন হচ্ছে। তো জারা কিন্তু একটা অধিক ফলনদায়ী ঘাস, এবং এতে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণও বেশ পরিমাণে আছে। তো ফলন দেখতেই পাচ্ছেন। তো ঘাসের যোগানটা ঠিকঠাক রাখুন, দানাটা দিন, দেখবেন আপনাদের ফার্ম কিন্তু ভালোই চলবে, আশা করি অসুবিধা হবে না। আর এই দেখুন একটা মেল, শিং বড় হয়ে কিন্তু চামড়ায় লেগে যায়, তখন মাথা কিন্তু সবসময় ঘষাঘষি করে, তাই অনেক সময় এখানে ঘাও হয়ে যায়। তো এই শিংগুলো আমরা কেটে দিই। তো হাতে দেখছেন মোটরসাইকেলের ক্লাপসের তার, এই তার ঢুকিয়ে যদি টানা যায় দেখবেন খুব দ্রুত শিংগুলো কেটে যায়। তো আমরা এই ক্লাপসের তার দিয়ে যেটা ঠেকে যায় সেই শিংগুলো আমরা কেটে দিই। এবার কাটানোর সময় তো ক্যামেরা করা সম্ভব নয়, দুজনে একজনকে ধরতে হয়, তাই কাটার ভিডিওটা দেখাতে পাচ্ছি না, কিন্তু কেটে যাওয়ার পরবর্তী অংশটা আমরা ভিডিওতে দেখাচ্ছি। এভাবে তার ঢুকিয়ে টানবেন, দেখবেন কেটে যাবে, দেখেছেন সুন্দরভাবে কেটে যায়। তো শিং যদি চামড়ায় বা স্কিনে তাদের ঠেকে, তখন তারা কিন্তু খুব ঘষাঘষি করতে থাকে, তখন লোমগুলো উঠে যায়। তো শিং কেটে দেবেন যদি চামড়ায় ঠেকে থাকে, না হলে কিন্তু ওখানে ঘা হয়ে যাবে। তো শিং কাটা কোনো একটা কঠিন ব্যাপার নয়, ক্লাপসের তার ধরে টানবেন, দেখবেন ধোয়া বেরোবে আর দ্রুত কিন্তু কেটে যাবে। সেক্ষেত্রে ছাগলও কিন্তু সুস্থ থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।